বাংলাদেশে অস্থির অবস্থার মধ্যেই সীমান্ত পেরিয়ে বহু বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে আসছেন। সোমবার হঠাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমদানি রপ্তানি বন্ধ করা হলেও চালু রাখা হয়েছে সীমান্তের যাত্রী পারাপার। দেশের এমন পরিস্থিতির মাঝেও অনেকেই চিকিৎসার জন্য ভারতবর্ষে আসছেন, কারণ সুচিকিৎসার জন্য তাদের ভরসা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হাসপাতাল। যে ভারতে আসলেন কেন? আমি ওই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য কোথায় যাবেন ডাক্তার কাছে? মালদা যাবো, শুভজিৎ রায়ের কাছে। আচ্ছা, এখন কি নতুন করে উত্তেজনা হয়েছে? না নতুন তো এখন শুধু কেবল খালি পাওয়া যায় বলে আধা ঘন্টা হবে। যে বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি তো ক্যাম্পের এদিকে ঘুরে। এদিকে দেখে বলুন। পিরোজপুর। কতটা খুশি আপনারা এই যে আমরা সবাই খুশি, আমরা দেশবাসী। নিউ উল্লাস মিছিল তো বাড়িয়ে গেছে আমাদের। কেন কেন খুশি কেন আপনার? এই সরকার নির্যাতন করলে এই জন্য কি চাইছেন আগামীতে আপনারা? আমরা কি চাই, আমরা শান্তশিষ্ট থাকতে চাই, এটাই। পাশাপাশি বন্দরগুলি দিয়ে যাত্রী পারাপার চালু থাকলেও ভারতীয়রা একেবারেই বাংলাদেশে বর্তমানে যাচ্ছেন না, কারণ প্রায় 1 মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা চলছে। গোটা দেশ জুড়ে ছাত্র আন্দোলনে উত্তাল। এমন পরিস্থিতিতে ভারতবর্ষের বাসিন্দারা বাংলাদেশে খুব প্রয়োজন ছাড়া যাচ্ছেন না। এমনকি এই সময় বাংলাদেশে যারা গিয়েছেন তারাও তড়িঘড়ি ফিরে আসছেন বিভিন্ন স্থলবন্দরগুলি দিয়ে। তবে সার্বিকভাবে স্থলবন্দরগুলি দিয়ে যাত্রী পারাপার অনেকটাই কম হয়েছে বন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান এমনটাই বলছে। লোক পারাপার এখনো হচ্ছে, তবে কমে গেছে অবশ্যই, কয়েকটা দিন ধরেই কমেছে। এখন তো আমার মনে হচ্ছে আরও একটু কমে যাবে। তবে বাংলাদেশি যারা এখানে আটকে আছেন তারা যদি ওখানে যেতে চান, আমাদের কোনো তাতে তো আর আটকানোর জায়গা নেই। যাচ্ছেন ভারতীয়রা কমে গেছে, অত্যন্ত কমে গেছে, মানে নেহাতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাচ্ছেন না এখন। মূলত বাংলাদেশি যারা এখানে ট্রিটমেন্ট এর জন্য আসেন তারা ফিরছেন, তো তাদেরকে আমরা যথাসম্ভব চেষ্টা করছি, তারা অনেক মালদহের মহদীপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ পারাপার করেন। এখানেও গত কয়েকদিন ধরে যাত্রীর সংখ্যা প্রায় 3 গুণ কমে গিয়েছে। বর্তমানে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই ভারতবর্ষে আসছেন। 90% বাংলাদেশের বাসিন্দারা ভারতবর্ষে আসছেন শুধুমাত্র চিকিৎসার জন্য। এমনকি যারা বাংলাদেশে এই সময় ফিরে যাচ্ছেন তাদের অধিকাংশ ভারতবর্ষে এসেছিলেন চিকিৎসার জন্য। ব্যাঙ্গালোর গেছিলাম। এখানে কোথায় যাবেন? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে রাজশাহী কোদাবড়ি থানায়। এই মুহূর্তে তো কিছু বলার নাই, মানে হঠাৎ ভাবে এখন সবকিছু শুনতে পারছি। এখন কি বলবো, কি পরিস্থিতি, কি মন্তব্য বলবো? যোগাযোগ হয়েছে এখন? হ্যাঁ হয়েছে। কি কথা হলো, কি সিচুয়েশন? সিচুয়েশন বলতে আমাদেরকে সাবধানে আসতে বলো, খুব খারাপ অবস্থা। এই তো কি পরিস্থিতি শুনলেন এখন? পরিস্থিতির কথা যতদূর শুনেছি আগে যে অনেক স্টুডেন্ট মারা গেছে, এটা নিয়ে স্টুডেন্টের প্রোটেস্ট চলছিল পুলিশের সাথে, মানে পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন স্টুডেন্ট এই নিয়ে। আর এর মধ্যে এখন দেখছি যে মানে এখন এখানে এসে শুনছে যে সরকারও চেঞ্জ হয়ে গেছে। এমন পরিস্থিতির মাঝেও শুধুমাত্র চিকিৎসার জন্য তাদের এদেশে আসতে হচ্ছে বলে জানান বাংলাদেশের বাসিন্দারা। তবে যারা চিকিৎসা করে বাংলাদেশে ফিরছেন তাদের অনেকের মধ্যেই মনে উদ্বিগ্ন রয়েছে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।